বৌদি দেখো, গতবারও এমনই হলো। আশা করেছিলাম এবার ঠিক হয়ে যাবে, কিন্তু সেই একই। এটা মাটি বা বীজের দোষ নয় ললিত, মনে হচ্ছে গরম জলের নদীর দিকের জমির ঠান্ডা জলের নদীর পাশের জমির মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে গেছে। মানে? দেখো না, উত্তরের নদীর জল এত গরম যে গাছের গোড়া পুড়িয়ে দেয়, আর দক্ষিণের নদীর জল এত ঠান্ডা যে শিকড়ের বৃদ্ধি হয় না। দুই নদীর মাঝামাঝি আমাদের জমি, সেজন্য দুরকমেরই বিপদে পড়েছি। তাহলে কি চাষবাস বন্ধ হয়ে যাবে আমাদের? না না, সমস্যা থাকলে তার সমাধানও থাকবে, কিন্তু আগে জলটা ভালো করে দেখতে হবে। দেখো ললিত, ঠিক যেমন ভেবেছিলাম সকালে, একদিকে আগুন আর একদিকে বরফ, প্রকৃতির এই অসামঞ্জস্য গ্রামটাকে শেষ করে দিচ্ছে গো। সত্যি তো, এত কাছাকাছি দুই নদী, কিন্তু এদের স্বভাবটা সম্পূর্ণ উল্টো। কিন্তু ভাবো, যদি এই নদীর জল এক জায়গায় মেশানো যায়। মেশানো? মানে কিভাবে? এরা তো আলাদা আলাদা পথে চলে। ওই যে দেখো, পূর্ব দিকটা একটু নিচু, দুটি নদীর সেদিকে একটু বাঁক নিয়েছে। যদি একটা ছোট খাল কেটে গরম নদীর কিছু জল ঠান্ডা নদীর দিকে নামিয়ে আনা যায়, অথবা উল্টোটাও করা যায়। তাহলে দুজনের জল মেশে, না গরম না ঠান্ডা, স্বাভাবিক জল পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন ভারসাম্য আসবে, আর সেই মিশ্র জল দিয়ে সেচ করলে জমি ফসলে ভরে উঠবে। তাহলে আর দেরি কেন? চলো গ্রামের বাকিদের বলি, রামলাল কাকাকে আগে বলি, তিনি ভালো পরামর্শ দেবেন। কাকু, বৌদির কথা তো শুনলেন, দুই নদীর জল মিশে ভারসাম্য মানে আনবেই। হ্যাঁ, এ আর নতুন কথা নয় বাবা, আমাদের বাপ দাদার আমলেও এমন কথা উঠেছিল। তখন গ্রাম ছিল ছোট, জলের চাপ কম ছিল, কিন্তু তখন হয়ে ওঠেনি। তার মানে আপনি মানছেন এটা সম্ভব? সম্ভব তো বটে, কিন্তু সোজা পথ নয় বাবা। দেখো, দুটো নদী, এদের সংযোগ করবে একটা ছোট খাল, কিন্তু জলের তাপমাত্রা আর গতির পার্থক্য আছে। হঠাৎ করে বেশি জল মিশলে বন্যা আসতে পারে, আবার খালের পাড় ভেঙে যেতে পারে। তাহলে ধীরে ধীরে শুরু করতে হবে। প্রথমে একটা সংকীর্ণ পথ কাটতে হবে, জল যেন অল্প অল্প করে মিশতে পারে। তারপর সময় নিয়ে পথটা চওড়া করতে হবে। এই জন্যই তো আপনার মতো অভিজ্ঞ মানুষের কাছে আসা কাকা। আপনি সাহায্য করবেন তো কাকু? করব বই কি, কিন্তু মনে রেখো, শুধু মাটি কাটলেই হবে না, মানুষকেও রাজি করাতে হবে। কারোর মনে লোভ বা ভয় জাগলে বাধা আসবেই। আমাদের গ্রামে ঘরের ব্যাপার তো সব জানো। কাকা শুনেছেন তো, ললিত আর ওদের ওই বিধবা বউটা নদীর জলে নদীর জল মিশিয়ে ফেলবার চেষ্টা করছে। শুনেছি রবি, তুই বস। আপনি বোধহয় বুঝতে পারছেন না সমস্যাটা। আমার জমি ঠিক গরম নদীর পাশে, তারা যদি ঠান্ডা জল মিশিয়ে দেয়, আমার জমির উষ্ণতা কমে যাবে। আমি যে বিশেষ ফসলগুলো ফলিয়ে শহরে দামে বিক্রি করি, সেগুলো ঠান্ডা সহ্য করতে পারবে না। আমার সব শেষ হয়ে যাবে, আর আবার শেষ হলে তার সাথে আমারও স্বার্থ জড়িত। আমি গরম নদীর পাশের জমিগুলো কম দামে কিনে নিয়েছি, ভেবেছিলাম ভবিষ্যতে দাম বাড়বে। আর তোমার ব্যবসার সাথে আমিও তো জড়িয়ে আছি। তাহলে কি করব? বাধা দেব? বোকামি করো না। প্রথমে ভালো মানুষ সেজে বুঝিয়ে বলো, তারপর যদি না শোনে তাহলে পরে বাধা দিও। কাকু, ললিত একা না, পেছনে যে ওই রামলাল বুড়ো আছে, ওটাই চিন্তার। যে করি হোক ওকে আলাদা করো। ঠিক আছে, তুই চিন্তা করিস না। ভাবনা চিন্তা করে ওদের ব্যবস্থা করছি। তাড়াহুড়ো করতে গেলে আমাদেরই ক্ষতি হবে। তাহলে তোমরা বুঝতে পারলে তো, এতে কিন্তু আমাদের সবার ভালো হবে। রবিদা, কি ব্যাপার? কি ব্যাপার আবার? তুই কি এ গায়ের লোকজনকে বোকা বানাতে চাচ্ছিস নাকি? এই যে খাল কাটার পরিকল্পনা করছিস, তুই কি খাল কেটে কুমির আনবি? কেন দাদা, রামলাল কাকাও বলেছেন ধীরে ধীরে করলে সব ঠিক হয়ে যাবে, কারোর কোনো বিপদ হবে না। রামলাল কাকা বুড়ো হয়ে গেছে, তার কথা এখন আর কে মানে? তোমরা দুই নদীর স্বভাব বদলাতে চাইছো, এর ফলে দুর্ভিক্ষ ডেকে আসবে। সত্যি নাকি রবি? আমরা তো ভেবেছিলাম। আরে ভেবো না, বেশি ভেবো না।
আমার জমি গরম নদীর পাশে, আমি সব জানি। যদি ঠান্ডা জল জোর করে মেশানো হয় তাহলে বন্যা আসবে, তোমাদের ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যাবে। এগুলো গুজব রবিদা, আমরা সবাই মিলে করব, সব ঠিক হয়ে যাবে। তুমি এতগুলো মানুষকে ভুল বোঝাতে পারো না। শুনে রাখ ললিত, এ কাজ শুরু করলে ফল কিন্তু ভালো হবে না। তুই আর তোর বৌদি দুজনেই আফসোস করবি বলে দিলাম। কাকু, রবি শুধু বাধাই দিচ্ছে না, ভয়ও দেখাচ্ছে। সে সরাসরি হুমকি দিয়েছে। এটা শুধু রবির কাজ নয়, ওর পেছনে আরেকজন আছে যে অন্ধকারে ঘাপটি মেরে বসে আছে। কে? শিবপ্রসাদ বাবু? হ্যাঁ, ওই শয়তান ছাড়া রবি এত দূর সাহস পায় না। শিবপ্রসাদের নিজের লাভের জায়গাটা নষ্ট হতে দেখেছে। দুজন মিলে এতদিন যে পয়সা রোজগার করে সবাইকে ঠকিয়ে সেই পথ ঠকিয়েছে, সেই পথ বন্ধ হয়ে যাবে। সেই জন্যই রবিকে ব্যবহার করে দাবার গুটি সাজাচ্ছে। তাহলে কি করব কাকু? রবির একটা নরম জায়গা আছে, সেখানটায় আঘাত করতে হবে। নরম জায়গা? হ্যাঁ, ওর বোন রাধা। রাধা ভালো মেয়ে, ওর দাদাকেও খুব ভালোবাসে। রবিও রাধার কথা শোনে। আপনি বলতে চাইছেন রাধাকে দিয়ে রবিকে বোঝাতে? ঠিক তাই। তুমি রাধার কাছে যাও, সব সত্যি কথা খুলে বলো। শিবপ্রসাদের চরিত্র, রবির স্বার্থপরতা, আর এই কাজ বন্ধ হলে গ্রামের কি ক্ষতি হবে সব বোঝাও। রাধা যদি রাজি হয় তাহলে সে রবির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। তখন আমাদের পক্ষে কাজটা করা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে কাকু, আমি আজই রাধার সাথে কথা বলবো, আশা করিও বুঝবে। কি গো দিদি, আজ সন্ধ্যায় এদিকে? তোমার সাথে খুব জরুরি কথা আছে রাধা। বলো দিদি। তোমার দাদা রবি বাধা দিচ্ছে আমাদের কাজে, মানে আমরা নদীর জল যে মেশাতে চাইছি সেটা জানো তো? জানি জানি, দাদা খুব রাগ করছিল, বলেছে ললিতদা আর তুমি গ্রাম নষ্ট করতে চাও, তোমাদের জন্য নাকি ভয়ঙ্কর বিপদ আসবে। রাধা, সত্যি কথাটা হচ্ছে আমরা গ্রামকে বাঁচাতে চাই। নদীর জল মিশলে ফসল ভালো হবে, সবাই খেতে পাবে। আর এই কাজ করলে কয়েকজনের স্বার্থে ভীষণ ঘা লাগবে। তাদের মধ্যে একজন শিবপ্রসাদ। শিবপ্রসাদ কাকা? তিনি তো তোমার দাদাকে ব্যবহার করেন। ওই গরম জলের নদীর ধারে তোমাদের ভালো মানুষ শিবপ্রসাদ কাকা অল্প দামে জমি কিনে সেখানে নানান রকম গরমের জিনিস চাষ করছেন। তার ফলে শুধু একাই লাভবান হচ্ছেন, আর সমস্ত গ্রাম অভাবে মরছে। আমরা যে কাজটা করতে চাইছি তাতে সবাই লাভবান হবে, আর তাতেই ওনার সমস্যা হচ্ছে। এই সত্যি দিদি? আর তোমার দাদা তার কথা শুনছেন। কিন্তু আমি কি করতে পারি দিদি? তোমার কথাই একমাত্র তোমার দাদা শোনে। তোমার কাছে আমাদের অনুরোধ একটাই, তোমার দাদাকে ওই শয়তান শিবপ্রসাদের প্রভাব থেকে বের করে আনো, না হলে সর্বনাশ হয়ে যাবে। আমি চেষ্টা করব দিদি, কথা দিচ্ছি তোমায়। দাদা, তোমার সাথে একটু জরুরি কথা আছে। দেখতে পাচ্ছিস না ব্যস্ত আছি? না এখনই, কারণ তোমার মাথার বুদ্ধি দিন দিন মোটা হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। কি বলিস রে, এই গোটা সংসারটা আমি চালাই, তাছাড়া এত বড় ব্যবসা আছে আমার, আর তুই বলছিস আমার বুদ্ধি মোটা হয়ে যাচ্ছে? আমি অত কথা বলতে চাই না, আমি শুধু এতটুকু জানতে চাই শিবপ্রসাদ কাকার কথা। তার সঙ্গে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? দাদা, তুমি কি সত্যি বিশ্বাস করো যে উনি তোমার ভালো চান? তিনি কি কখনো কারোর বিনা স্বার্থে ভালো করেছেন যে তোমার করবেন? তুই বাচ্চা মেয়ে, বুঝবি না এসব ব্যবসা বাণিজ্যের কথা। ওর সাথে আমার ব্যবসার সম্পর্ক। তুমি বুঝতে পারছো না যে তিনি তোমাকে ব্যবহার করছে? যেদিন ওর স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন ও তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। আমি শুধু আমার নিজের ব্যবসা দেখছি আর নিজের লাভ দেখছি, আমি অত কথা জানি না। আর তুমি নিজের লাভের জন্য একটা মরশুমের বিশেষ ফসলের জন্য পুরো গ্রামকে চিরকালের জন্য অনটনে ফেলছো। দাদা ভাবো, যদি জল ঠিক হয় তবে তুমি নতুন চাষ করতে পারবে, একসাথে সবার সমৃদ্ধি আসবে। আর শিবপ্রসাদ কাকা চান না তুমি স্বাবলম্বী হও, তিনি চান তুমি তার উপর নির্ভরশীল হয়ে থাকো। চুপ কর, তুই কিছু বুঝিস না। সাবিত্রী আর রামলাল তোর মাথা খারাপ করে দিয়েছে। তারা সত্যি কথা বলছে, আমি বুঝি ঠিক আর ভুল কোনটা। তুমি আমার দাদা, আমি তোমাকে হারাতে চাই না এই সমস্ত ষড়যন্ত্রের কারণে, সেজন্যই আজ কথাগুলো বললাম তোমায়। এই নিয়ে আর একটা কথাও শুনবো না, তুই করে যা। বাবু, আমারই বোন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এখন সে সাবিত্রী আর রামলালের কথায় পুরোপুরি ভরসা করে বসেছে। বলেছিলাম না,
ওরা নদী কাটার নাম করে পুরো গ্রামের নিয়ন্ত্রণ নিজের হাতেই নিতে চাইছে। এখন বুঝতে পারছিস তো? হ্যাঁ, এখন কি করব বাবু? এখন রাধাকে নিয়ে ওরা যদি গ্রামে গিয়ে বলে যে তুমি আমাকে ব্যবহার করছো, তাহলে আমাদের পরিকল্পনা নড়বড়ে হয়ে যাবে। তাই রাধা এখন থেকে আমাদের শত্রু। শত্রু? কি বলছেন? সে আমার নিজের বোন। আরে ও যে তোর পথের কাঁটা, আর সফল হতে গেলে ওরকম একটা দুটো কাঁটাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হয়। সে যদি সত্যি সত্যি তোর মঙ্গল চাইতো, তাহলে তোর ক্ষতি করবার কথা কখনো ভাবতো না। কিন্তু না, সে তো তাদের পক্ষ নিয়েছে। সে চায় তুই ক্ষতিগ্রস্ত হ। না বাবু, তবুও ভাব রবি, যদি ওই খাল বানানো হয়, আমাদের জমির দাম কমে যাবে। আমি যে টাকা ধার দিয়েছি তোকে, সেটা শোধ করবি কি দিয়ে? রাধা কি সেই টাকার ব্যবস্থা করবে নাকি ললিত করবে ভেবে দেখ। তাই বলছি, আমাদের বাঁচতে গেলে রাধাকে চুপ করাতেই হবে, নইলে আমরা সবাই ডুববো। চুপ করানো মানে? তুই কিছু করিস না, আমি সব ব্যবস্থা করব। তুই শুধু আজকের রাতটা বাড়িতে থাক। শিবপ্রসাদ কাকা, আপনি এত ভোরে এখানে? হ্যাঁ মা, আসতেই হলো একটা কাজে। তা তুমি কোথায় যাচ্ছ এত সকালে? ও, এমনি সামান্য একটা কাজে? রাধা, তোমার দাদা কিন্তু খুব চিন্তিত। তুমি যে কালকে সব কথা বলেছো, তাতে তার মন ভেঙে গেছে। আমি সত্যি কথা বলেছি কাকা, দাদাকে আপনার ফাঁদ থেকে বাঁচাতে চেয়েছি। ফাঁদ? ছোট মুখে এখন কিন্তু তুমি বড় কথা বলছো। তুমি অন্যদের কথা ভুলে নিজের দাদার ক্ষতি করতে চাইছো। ক্ষতি করছি না, বরং বাঁচাতে চাইছি। আপনি থামুন কাকা, গ্রামের কাছে বাধা দেবেন না। বাধা দিলে এর ফল ভালো হবে না। তুমি ছোট মেয়ে, তোমরা এসব বুঝবে না। তুমি যদি চুপ করে থাকো, সবকিছু ঠিক হয়ে যাবে। না হলে না, আমি চুপ করব না। আমি ললিতদার সাবিত্রীদিকে সব বলবো। আপনাকে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করব আমি। বোকা মেয়ে, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোকে কি আমি ভয় পাই নাকি? দেখ তোকে আমি কি করে। কি করছেন? দূরে সরুন, আমি কিন্তু চিৎকার করব। দাদা, দাদা, ললিতদা বাঁচাও, কেউ আসো। কেউ আসবে না রাধা, এই জঙ্গলে কেউ আসে না এত ভোরে। তুমি ভুল করে এখানে চলে এসেছো। দয়া করে আমাকে যেতে দিন, আমি কাউকে কিছু বলবো না। এখন অনেক দেরি হয়ে গেছে মা। না, না। আহ! কে কে ওখানে? রামলাল, তুই নাকি? শিবপ্রসাদ, এত সকালে এখানে কি করছো তুমি? আমি 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 কিছুই না, ভোর রাতে বেরিয়েছিলাম। আমি সব দেখেছি। রাধাকে তুমি আর একটু আগে আসলে মেয়েটাকে বাঁচাতে পারতাম। মানে কি বলছো কি? আমি গ্রামবাসীদের বলবো, তারা জানবে তুমি কি ভয়ানক একটা পশু। নিজের স্বার্থের জন্য তুমি যা খুশি করতে পারো। বলবে? কাকে বলবে? যে বুড়ো সব সময় গাল গল্প ছড়ায়, কে বিশ্বাস করবে তোমার কথা? বিশেষ করে যখন আমি বলবো যে তুমি আর ললিত সাবিত্রী মিলে রাধাকে খুন করেছো। মিথ্যে কথা, শয়তান নরপিশাচ। চুপ, তাহলে এখন থেকে তুমি কিছুই দেখোনি। যদি একটা কথাও শুনি, তাহলে মনে রেখো, যেখানেই যাও আমি খুঁজে বের করব। ঠিক? এখন যাও, নিজের পথ দেখো। তোমরা শোনো, সবাই শোনো, আমার বোন রাধা মারা গেছে। জঙ্গলে তাকে মেরে ফেলে দিয়েছে গোকে। কিন্তু রবি, কে কাজ করেছে? ওই দেখো তোমরা, এখানে দাঁড়িয়ে আছে নির্লজ্জের মতো আমার বোনের কোনি হয়েছ। রবিদা, তুমি কি বলছো? আমরা রাধাকে ভালোবাসতাম, কেন আমরা এই কাজ করতে যাব? সে আমাদের বোনের মতো ছিল। তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। চুপ, আমি জানি। রাধা কালকে আমাকে বলেছিল যে সে তোমাদের ভণ্ডামি ধরতে পেরেছে। সে বলেছিল তোমরা শুধু গ্রাম নয়, আমাদের সম্পর্ক নষ্ট করেছো। তোমরা ভেবেছিলে সে তোমাদের ষড়যন্ত্রের কথা গ্রামে ফাঁস করে দেবে, তাই তোমরা ওকে চুপ করিয়ে দিয়েছো। না রবিদা, এটা মিথ্যে। আমরা তো আমি শপথ করছি, রাধার রক্তের বদলা নেবই নেব। তোমরা দুজনে এই মুহূর্তে গ্রাম ছাড়ো, নইলে পরিণাম ভালো হবে না। কিন্তু রবি, এত বড় কথার প্রমাণ কি?
প্রমাণ। আমার বোনের মৃতদেহটাই তার প্রমাণ। আর কে এত হিংসুটে হতে পারে? ললিতার সাবিত্রী ছাড়া কেউ তো আমার বোনের ক্ষতি করতে পারবে না। খুন করে আর ঘরের ভেতর কতক্ষণ লুকিয়ে বসে থাকবে? বের হ বলছি, না হলে কিন্তু ঘর ভেঙে দেবো। তোমরা ভুল করছো, আমরা এমন কাজ করিনি। তোমার মুখে এসব কথা শোভা পায় না। তুমিই তো তাকে উস্কে দিয়েছিলে আমার বোনকে, আর এখন লুকিয়ে বসে আছো ঘরের ভেতর। আমি তাকে সত্যি কথা বলেছি। আমি তাকে বলেছিলাম তোমাকে বাঁচাতে ওই শয়তান শিবপ্রসাদের ফাঁদ থেকে। কি এত বড় সাহস? এখন শিবপ্রসাদ কাকার নামে দোষারোপ করছো? তুমি আর ললিত তোমরা ষড়যন্ত্র করেছো সমস্ত গ্রামটাকে দখল করতে। রাধা বাধা দিয়েছিল, তাই তোমরা তাকে সরিয়ে দিয়েছো। মিথ্যে বলো না রবি, আমরা রাধাকে নিজের বোনের মতো ভালোবাসতাম। আমরা কেন তাকে ক্ষতি করতে যাব? আমাদের কি লাভ? লাভ? লাভ হচ্ছে তোমাদের পরিকল্পনায় এখন কেউ বিরোধিতা করতে পারবে না। তুমি অন্ধ হয়ে গেছো রবি, তুমি সত্যি দেখতে পাচ্ছ না যে মানুষটা তোমাকে ব্যবহার করছে তাকে তুমি মালিক বানিয়ে রেখেছো নিজের, আর যে তোমাকে বাঁচাতে চেয়েছিল তুমি তাকে শত্রু ভাবছো। আমি শেষবার বলছি, তুমি আর ললিত আজকে সন্ধ্যের মধ্যে গ্রাম ছাড়ো, নইলে রাধার যা হয়েছে তোমাদেরও তাই হবে। এই চলে এসো সবাই। কাকা, তুমিও কি ওদের দলে যোগ দিয়েছো? নাহলে এত ঝামেলা, এত মিথ্যে কথা আমাদের বিরুদ্ধে ছড়াচ্ছে, তুমি কেন কিছু বলছো না? তুমিও শেষ পর্যন্ত ওদের দলেই সাক্ষী দিলে। আমি মিথ্যে বলিনি রবি, আমি যা দেখেছি তাই বলেছি। তুমি দেখেছো? বুড়ো বয়সে কি তুমি স্বপ্ন দেখেছো, নাকি তোমার বিমতি হয়েছে? সেদিন ভোরে আমি জঙ্গলে দেখেছি শিবপ্রসাদ কিভাবে রাধাকে ধরলো, কিভাবে বাচ্চা মেয়েটাকে চাকু মারলো। আমি কিচ্ছু করতে পারিনি। মিথ্যে! তোমাকেও কিনে নিয়েছে ওরা। বলো বলো, কত টাকা দিয়েছে? আমার যা আছে আমি সব সব তোমাকে দেবো। তুমি আমাকে সত্যি বলো দয়া করে। চুপ কর রবি, তুই শোন। শিবপ্রসাদ আমাকেও দেখে ফেলেছিল। সে আমাকে ভয় দেখিয়েছে, বলেছে আমি যদি কথা বলে দিই তবে নাকি সবাইকে বলবে যে আমি ললিত আর সাবিত্রী রাধাকে খুন করেছি। এবার তুই বল যে সে যদি বলে তাহলে কে বিশ্বাস করবে একটা বুড়োকে? তুই কি কখনো ভেবে দেখিসনি শিবপ্রসাদ কেন তোকে এত সাহায্য করে? কেন সে সব সময় ললিতের বিরুদ্ধে উত্তেজিত করে? সে চায় না গ্রামের উন্নতি হোক, কারণ তখন তার ক্ষমতা চলে যাবে। ভেবে দেখ, তোর বোন তোকে সচেতন করতে চেয়েছিল, আর তারপরই সে মারা গেছে। তার মানে শালা শয়তান, আমি ওকে শেষ করে ফেলবো। তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো, আমাকে এর বিচার করতেই হবে। তাহলে নিজের ভুল বুঝতে পারলে তো রবিদা? আমরা যা করেছি তাতে দুই নদী থেকেই জল মিশিয়ে রাখা যাবে, আর তারপর প্রয়োজন মতো ব্যবহার করা হবে। সবথেকে বড় কথা, ওই শয়তান শিবপ্রসাদকে তাড়ানো গেছে গ্রাম থেকে। কি আর বলবো বলো, আমার বোনটাকে শেষ করে দিল। এটাই রাধার ইচ্ছে ছিল, সে চেয়েছিল গ্রামের ভালো হোক। আমি তো তাকে আর ফেরাতে পারবো না, কিন্তু তার ইচ্ছাকে বাঁচিয়ে রাখতে পারি তোমাদের সবার মাঝখানে। পুলিশ তো শিবপ্রসাদকে নিয়ে গেছে, বিচার হবে। হ্যাঁ, রামলাল কাকার সাক্ষ্য আর আমার স্বীকারোক্তিতে ব্যাটার যতক্ষণ না উচিত শাস্তি হচ্ছে ততক্ষণ ছাড়বো না ওকে। এই, তোমরা ভালো করে কাজ করো। একটা জলজান্ত অসহায় মেয়ে এ কাজের জন্য নিজের জীবন দিয়েছে। অন্তত তার জন্য আমাদের এই কাজটা সফল করে সমস্ত গ্রামকে বাঁচাতেই হবে আমাদের।